আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বিষয়ের মান বণ্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। শিক্ষার্থীরা, প্রথমেই দেখে নেই প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বিভাজন। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বিষয় থেকে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ থাকবে 10টির উত্তর তোমাদের দিতে হবে। প্রতিটি বহু নির্বাচনীর জন্য রয়েছে 1 নম্বর, অর্থাৎ তোমরা 10টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিবে, এর জন্য পাবে 10 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে 10টি থাকবে, তোমাদের 10টির উত্তর দিতে হবে, প্রতিটির জন্য পাবে 1 নম্বর করে, তাহলে 10টির উত্তর দিলে তোমরা পাবে 10 নম্বর। শূন্যস্থান পূরণ 12টি থাকবে, যে কোনো 5টি তোমাদের দিতে হবে, এর জন্য পাবে তোমরা 5 নম্বর। সত্য মিথ্যা নির্ণয় 12টি থাকবে, 5টির উত্তর দিতে হবে, এর জন্য পাবে 5 নম্বর। কাঠামোবদ্ধ বা রচনামূলক প্রশ্ন 10টি থাকবে, যে কোনো 4টি তোমাদের দিতে হবে, এই 4টির জন্য তোমরা পাবে 40 নম্বর। অর্থাৎ একটি রচনামূলক প্রশ্নের উত্তর দিলে সেখানে থাকবে 10 নম্বর করে, 4টির জন্য তোমরা পাবে 40 নম্বর। এরপর শিক্ষণকালীন মূল্যায়ন 30 যুক্ত হবে। এই সর্বমোট তোমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা দিবে 100 নম্বরের। এরপরে আমি সিলেবাস নিয়ে একটু আলোচনা করি। দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব 6ষ্ঠ অধ্যায়, এটা পড়বে। এরপর নবম অধ্যায় পড়বে হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এরপর পড়বে 11 অধ্যায় প্রাকৃতিক ও সামাজিক কাঠামো। এরপর পড়বে 12 অধ্যায় প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর আন্তঃসম্পর্ক। এরপর আছে 13 সমাজ ও সম্পদের কথা। এরপর 14 হচ্ছে পরিশিষ্ট। এই অধ্যায়গুলো তোমরা বার্ষিক পরীক্ষার জন্য খুব সুন্দর করে দেখে যাবে। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো সাবজেক্টের প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বিভাজন এছাড়াও সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব।